হিজরি 11 সনের ঘটনা। মসজিদে নববীর সামনে জড়ো হতে দেখা গেল সাহাবীদেরকে। তাদের মধ্যে কাজ করছে এক ধরনের চাপা উৎকণ্ঠা। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহর এই অসুস্থতা সাহাবীদের মধ্যে সৃষ্টি করেছে চরম উদ্বেগ। কারো চোখে ঠিকমতো ঘুম নেই, হৃদয়ে এতটুকু সুখ নেই। একটি প্রবল আশঙ্কা, চরম অস্থিরতা তাদেরকে ঘিরে ধরেছে। মসজিদে নববীর পাশেই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘর। অসুস্থ শরীর নিয়েই তিনি নামাজ পড়াতেন মসজিদে। এভাবেই চলল কয়েকদিন। একদিন আসরের নামাজের সময় হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। মুসল্লিরা দলে দলে ভিড় করলেন মসজিদে নববীতে। ওযু করলেন, নামাজের জন্য প্রস্তুত হলেন। অতঃপর অপেক্ষা করতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও এলেন না আল্লাহর নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বেলাল, নবীজির ঘরে যে তাকে একটু দেখে আসবে কি, একটু খবর নিয়ে আসবে কি তিনি কেমন আছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির ঘরে। খানিক বাদে ফিরে এসে মুসল্লিদেরকে জানালেন নবীজির অসুস্থতা বেড়ে গেছে, তিনি অন্য কাউকে ইমামতি করতে বলেছেন। অতঃপর তিনি এদিক ওদিক কাকে যেন খুঁজলেন। মনে হলো যেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে তিনি খুঁজে পেলেন না। অতঃপর খুঁজে পেলেন ওমর রাদিয়াল্লাহু